হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এনজয় লার্নিং। আজকে আমরা দেখব HTML কোডিংয়ের ICT চ্যাপ্টার 4 এর টেবিল দেওয়া থাকলে আমরা কিভাবে কোড করব, ঠিক আছে, সেইটা কিভাবে করতে হয় এবং হচ্ছে গিয়ে এটার উপর সম্পূর্ণ যে প্রসেসটা সেটা আমরা আজকে দেখব। আমরা আজকে কি টেবিল করব। তো আমরা এই জায়গায় কি এই রাইট সাইডে একটা হচ্ছে আমাদের টেবিল এই জায়গায় আঁকা দেখতে পাইতেছি, ঠিক আছে। আমরা মূলত এই টেবিলটারই কোডিংটা করব। ওকে, আমরা হচ্ছে এই টেবিলটাকে আমরা যখন কোডিং করব তখন হচ্ছে আমাদের ফার্স্ট কাজ হবে আমরা HTML থেকে কোডিংটা শুরু করব, ঠিক আছে। আমরা প্রথমে HTML এই 4টা ট্যাগ দিয়ে নিব। আমরা যারা আগের ক্লাসগুলো করিনি তারা হচ্ছে যদি আমাদের লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশনে, আপনার আগের ক্লাসগুলো অবশ্যই করে আসবেন, তাইলে হচ্ছে এই ক্লাসটা একদম সম্পূর্ণ ইজি লাগবে। ওকে, HTML থেকে শুরু করব। দেন হচ্ছে কি আমরা করব বডি, না এরপর হচ্ছে আসে হেড, ঠিক আছে। আমরা হেডের মধ্যে টাইটেলটা দিব, আমরা এই জায়গায় হেডটা ক্লোজ করব, ঠিক আছে। এই জায়গায় কি আসবে আমার টাইটেল। আমরা টাইটেলের মধ্যে কিছু দিতেও পারি নাও দিতে পারি, আমরা কিছু দিলাম না যেহেতু টাইটেলটা নাই, আমাদের টাইটেল বলা নাই কিছু, তাই আমরা দিলাম না। এরপর হচ্ছে আমরা বডি ট্যাগ দিয়ে শুরু করব। এতটুকু আমরা যে কোনো করি না কেন এতটুকু আমার কি লিখাই লাগবে, এতটুকু আপনি কোনোদিন স্কিপ করে যাইতে পারবেন না। ওকে, আমরা এখন যে টেবিলটা দেখতে পাইতেছি, ঠিক আছে, এই টেবিলটার মধ্যে আমাদের ফার্স্ট যেই কথাটা জানতে হবে যে আমাদের এই একটা টেবিলের রো কয়টা আছে, ঠিক আছে। আমরা এখানে রো কয়টা দেখতে পেতেছি, 1 2 3, ঠিক আছে। এই 3টা হচ্ছে আমাদের রো, এবং কলাম বলে কি এই যে এগুলারে বলে কলাম, ঠিক আছে। এগুলোটা কি কলাম বলা হয়, ঠিক আছে। একদম স্পষ্টভাবে প্রথমে আপনার দেখা লাগবে একটা টেবিলে কয়টা রো আছে, বাস শেষ। আপনার যতগুলো রো থাকবে ততগুলো নিয়ে আপনার কাজ। এখানে আমাদের রো হচ্ছে 3টা, আমাদের রো 3টা, আমরা এটা মাথায় রাখলাম, ঠিক আছে। আমরা রো ওয়াইজ কাজ করব, আমরা কখনো কি কলাম ওয়াইজ কাজ করতে পারবো না, এটা হচ্ছে এটার নিয়ম। ওকে, আমরা যেহেতু টেবিলটা ক্রিয়েট করব তার জন্য আমাদের প্রথমে ট্যাগ দেওয়া লাগবে টেবিল, ঠিক আছে। দেন আমাদের এটার মধ্যে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, সেটা হচ্ছে বর্ডার। এই বর্ডারের মধ্যে আপনি 1 রাখতে পারেন, এর নিচে রাখতে পারবেন না, 1 2 3 রাখতে পারেন আপনি। এই বর্ডার যে অ্যাট্রিবিউটটা সেটা আমরা কেন দিছি, এটাকে বলে একটা অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউটটা দেওয়ার কারণ হচ্ছে আমাদের টেবিলের চারপাশে যে বর্ডারগুলো আছে, যে এই বর্ডারগুলো আছে, ঠিক আছে, এই বর্ডারগুলোর জন্য হচ্ছে কি আমাদের অ্যাট্রিবিউটটা ইউজ করতে হয়, বর্ডার অ্যাট্রিবিউটটা। ওকে, আমরা এখন হচ্ছে কি টেবিল তো ট্যাগ ইউজ করে ফেললাম। এখন হচ্ছে আমাদের ফার্স্ট রো এর কাজ, এটা হচ্ছে আমাদের ফার্স্ট রো, ঠিক আছে। এই রো এর কাজটা করব আমরা। ফার্স্ট রো ক্রিয়েট করার জন্য আমরা TR ট্যাগ ইউজ করব, TR, ঠিক আছে। TR ট্যাগের ফুল ফর্ম হচ্ছে টেবিল রো। দেন আমরা কি শুধু এই যে এখন হচ্ছে কি আচ্ছা আমরা এখানে দেখি, আমরা দেখি যে আমরা যেটা করতেছি আসলে হইতেছি কি। আমরা যখন TR ট্যাগটা দিছি তখন কম্পিউটার এইরকম একটা রো ক্রিয়েট করছে। দেন হচ্ছে আমাদের কি বানাইতে হবে, এরকম একটা বক্স বানাইতে হবে এই জায়গায় এটা লেখার জন্য। তো সেটার জন্য হচ্ছে আমাদের ট্যাগ হচ্ছে TD, টেবিল ডাটা, ঠিক আছে। এই TD দিয়ে যখন লিখবো, টিডির ভিতরে আমরা যখন লিখবো, দেন TD ক্লোজ হয়ে যাবে আমার একটা টেবিল ক্লোজ। এই যে এই জায়গায় যে আমরা ক্লোজ দিছি না, সেটার জন্য আমাদের TD ক্লোজ। আর এটার মধ্যে আমরা কি লিখছি, লিখছি। ওকে, দেন হচ্ছে আমাদের আরেকটা TD আছে এই জায়গায়, তাই আমরা এখানে আরেকটা TD দিলাম। দেন হচ্ছে বি আছে, আমরা এটার মধ্যে যা থাকবে তাই লিখবো। আমার সেলের মধ্যে কি আছে সেটা দেখার বিষয় না, আমরা সেলের মধ্যে যা আছে সেটা লিখবো, আমাদের ট্যাগটা ইউজ করা বিষয়। টিডি ট্যাগ ওপেন অ্যান্ড টিডি ট্যাগ ক্লোজ, আমাদের এই জায়গায় বি হয়ে গেছে। এই যে আমরা এটা ইউজ করে ফেললাম, এটা আমরা ক্রিয়েট করে ফেলছি। এবার হচ্ছে সি এরটা করবো, ঠিক আছে, টিডি সি, টিডি ক্লোজ, ঠিক আছে। তো আমাদের এই জায়গায় কি হলো, সিটাও ক্রিয়েট হয়ে গেল। আমরা কি করব, প্রথমে একটা রো ক্রিয়েট করব, দেন এই রো এর মধ্যে কি আমরা কলামটা ইনপুট করতে থাকবো, হ্যাঁ, টিডি ট্যাগের মাধ্যমে। যখন আমাদের এই জায়গায় আর কোনো কলাম বাকি থাকবে না, বা এই জায়গায় আর কোনো কিছু আমাদের ক্রিয়েট করার প্রয়োজন নাই, তখন হচ্ছে আমরা টিআর ট্যাগটা ক্লোজ করে দিব, ঠিক আছে। আমার কথাগুলো ভালো করে মনে রাখবেন, ঠিক আছে। এই টিআর ট্যাগটা আমরা ক্লোজ করে দিব। দেন হচ্ছে আমাদের কি এই এক টিআর কাজ শেষ। আমরা হচ্ছে এখন কি সেকেন্ড টিআর যেটা আছে, আমরা এখানে সেকেন্ড টিআর একটা ক্রিয়েট করবো, আমরা এখানে আরেকটা টিআর দিব, এটা হচ্ছে কি সেকেন্ড টিআর, ঠিক আছে। আমরা এই সেকেন্ড টিআরের কাজটা করব। আমরা ফার্স্ট টিআর দিলাম, দেন আমরা কি দিব, টিডি দিব। টিডির মধ্যে কি আছে, এফ, টিডি ক্লোজ, দেন সেকেন্ড টিডি, দেন ই, টিডি ক্লোজ,
ঠিক আছে, আমাদের এখানে 3টা টিডি হবে কারণ এখানে 3টা কলাম আছে। এখানে হচ্ছে কি হবে এফ, এখানে হচ্ছে ই এন্ড দেন ডি। আর এই জায়গায় হচ্ছে কি আমাদের এরপরে আর কিছু নাই, এরপরে কিছু আছে নাই, তার জন্য আমরা এখানে কি টিআর ট্যাগটা ক্লোজ করে দেব। ওকে, এরপরে আছে হচ্ছে আমরা কি এরপরে দেখতে পাইতেছি যে এখানে এখানে কি আছে, এরপরে যে 3 নাম্বার রোটা আছে আমরা এই 3 নাম্বার রোটা ক্রিয়েট করব। ঠিক আছে, এই 3 নাম্বার রো এর জন্য আমাদের কি ফার্স্টে দিতে হবে টিআর ওপেন করতে হবে। ঠিক আছে, দেন আমরা টিআর ওপেন করা শেষ। ঠিক আছে, আমরা টিআর ওপেন করলাম, দেন হচ্ছে কি আছে আই আছে, জি আছে এবং এইচ আছে। ঠিক আছে, এর জন্য আমাদের 3টা টিডি ইউজ করতে হবে। আমরা এটা যদি এখানে আমরা ক্রিয়েট করি, যখন টিআর দিলাম তখন এরকম একটা লাইন হয়েছে, তখন আমরা একটা টিডি দিব। ঠিক আছে, এখন আমরা এখানে টিডি দিব, দেন আছে আই, এটার মধ্যে এই যে আমরা আই দেখতে পাইতেছি এই জায়গায় যে আই আছে সেটাই হচ্ছে আমরা কি টিডির মধ্যে লিখলাম। দেন হচ্ছে আরেকটা টিডি হবে, সেটার মধ্যে হবে হচ্ছে জি, দেন টিডি ক্লোজ। ঠিক আছে, এরপর হচ্ছে কি থাকবে কি আরেকটা টিডি, যেটার মধ্যে থাকবে এইচ। ঠিক আছে, এই 3টা কিন্তু এই জায়গায় সুন্দর মতন এইভাবে ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, আমরা যেই নিয়মে বলছি সেই নিয়মে যদি আমরা কন্টিনিউ করে থাকি তাহলে আমরা একটা নর্মাল টেবিল ক্রিয়েট করার কোনো ব্যাপারই না। এরপর হচ্ছে আমাদের এই সাইডে তো আর কিছু নাই, এই সাইডে আর কিছু ক্রিয়েট করার প্রয়োজন নাই, তাই আমরা টিআর ট্যাগটা ক্লোজ করে দেব। দেখছেন আমাদের 3টা টিআর হয়েছে। এই জায়গায় কি কয়টা 3টা রো ছিল আমাদের টিআর হয়েছে কয়টা 3টা, এটা আমাদের মেনটেন করতে হবে। এই যে 2টা আরেকটা হচ্ছে এই যে 3 নাম্বার টিআর। ঠিক আছে, দেন আমাদের কি টেবিল যখন আমরা ওপেন করছিলাম, এই টেবিলটা ওপেন করছি না, এই টেবিলটা কি ক্লোজ করতে হবে। আমি এই টেবিল ট্যাগটা এখানে ক্লোজ করে দেব। টেবিল ট্যাগটা আমরা জায়গায় ক্লোজ করে দেব। আহা সুন্দর, এই টেবিল ট্যাগটা এই জায়গায় ক্লোজ করব। দেন আমাদের ক্লোজ হবে হচ্ছে বডি, দেন আমাদের ক্লোজিং ট্যাগ হবে কার HTML। ঠিক আছে, এতটুকু করার পরে আমরা হচ্ছে কি একদম সম্পূর্ণ এই টেবিলটার আউটপুট আমরা পাওয়া যাব। ঠিক আছে, এইভাবে হচ্ছে কি HTML এর টেবিলের এই কোডিংটা করতে হয়। ওকে, আমরা হচ্ছে কি পরবর্তীতে আরেকটা টেবিল দেখতে পাইতেছিলাম, আমরা এই টেবিলটার নিচে আরেকবার রাখি। এখানে এরকম একটা টেবিল দেওয়া ছিল, লম্বা হোক আর চড়া হোক বা যেরকমই হোক এটা দেখার বিষয় না, আমাদের দেখার বিষয় কয়টা রো অ্যান্ড কয়টা কলাম আছে। এ বি সি ডি এরকম একটা নিলাম আর কি। ঠিক আছে, নর্মাল। দেন আমরা কি শুরু করবো, আমরা হচ্ছে কি এটা কি বডি থেকে শুরু করতেছি, এর বেশি যাইতেছি না। ঠিক আছে, আমরা কি বডি থেকে শুরু করতেছি। এরপর কি হবে টেবিল বর্ডার, এটা একদম ফিক্স, এটা সব জায়গায় হয়। 2 দিতে পারি, আমরা 1 দিতে পারি। এই 2 আর 1 যদি শূন্য করি তাহলে কিন্তু আমাদের এই দাগটা আসবে না। ঠিক আছে, এটা অবশ্যই দিতে হবে। দেন হচ্ছে কি আমরা টিআর, আমাদের এখানে জানা লাগবে যে এখানে কয়টা টিআর আছে। ঠিক আছে, এখানে টিআর কয়টা আছে 4টা আছে, মানে টেবিলের রো কয়টা আছে 4টা, এবং কলাম আছে কয়টা 2টা, আর এই জায়গায় আছে 4টা। ঠিক আছে, আমরা কি এখন ফার্স্ট টিআরের কাজটা করব। ঠিক আছে, যে ফার্স্ট টিআর মানে 1 নাম্বার টিআরের কাজটা করব। ঠিক আছে, তো আমরা টিআর দিব এই জায়গায়। দেন আমরা কি টিআরের মধ্যে কি টিডি দিব, টিডির মধ্যে আমরা এ লিখবো, একটা টিডি ক্লোজ। যতগুলো টিডি ততগুলো আমাদের টিডি হবে, যতগুলো আমাদের কলাম ততগুলো আমাদের টিডি হবে। সরি, যেটা বলতে নিয়েছিলাম তার উল্টা বলে। এই যে এটা যদি আমরা লিখি তাহলে কীরকম হবে, যেরকম একটা রো ক্রিয়েট হয়েছিল, দেন আমরা হচ্ছে কি এটার মধ্যে কি আমরা 2টা ডাটা আমরা বসাতে পারছি। ঠিক আছে, আমাদের টিআরটা যদি আমরা ক্লোজ করি তাহলে এরকম শো করবে। ওকে, এরপরে যদি আমরা আরেকটা টিআর ওপেন করি, আরেকটা টিআর ওপেন করলাম। ঠিক আছে, তো আমাদের এরকম একটা ডাটা আসলো। ঠিক আছে, এরপর আমরা কি এটার মধ্যে টিডি ওপেন ই টিডি সি টিডি, এরপর হচ্ছে টিআর ক্লোজ। এই যে ক্লোজিং ট্যাগটা আমরা কি সামনে স্ল্যাশটা অবশ্যই দিব। ঠিক আছে, তাহলে ইসি হয়ে গেল। তারপর আমরা যদি আরেকটা টিআর নিই তাহলে এরকম 2টা টিআর নিলে হ্যাঁ বাকিটা সম্পূর্ণ হয়ে যাবে। আমি এটা সম্পূর্ণ করতেছি। আবার আরেকটা টিআর, এটা হচ্ছে কি 3 নাম্বার টিআর ছিল, এটা 3 নাম্বার টিআর ক্রিয়েট করলো। এবার 4 নাম্বার টিআর, এই টিআরে দেখেন আমরা ক্লোজ করিনি, এই ক্লোজিং ট্যাগটা এই জায়গায় হবে। ঠিক আছে, তারপর টিআর ওপেন, তারপর আমরা কি করব টিডি দিব। দেন আমাদের আছে হচ্ছে কি এইচ টিডি ক্লোজ,
দেন হচ্ছে গিয়ে কি জি টিডি ক্লোজ, ঠিক আছে, এবং হচ্ছে কি আমাদের কি এই জায়গায় টিআর ক্লোজ হবে, ঠিক আছে। আমরা এতটুকু করার মাধ্যমে আমরা কি পুরো টেবিলটা ক্রিয়েট করে ফেললাম। এরপরে আমাদের বাকি যে ক্লোজিং ট্যাগগুলো আছে সেটা কিন্তু আমাদের অবশ্যই দিতে হবে। আমরা ফার্স্টের টেবিলটা একটা ক্লোজ করব, মানে যেই ট্যাগটা আমাদের কি ফার্স্টে শুরু হবে সেইটা আমাদের একদম সবার লাস্টে ক্লোজ করতে হবে। যেমন HTML সবার ফার্স্টে শুরু হয়েছিল, আমরা শেষ করছি একদম লাস্টে, যেটা সবার লাস্টে শুরু হবে সেটা আমাদের কি সবচেয়ে ফার্স্টে ক্লোজ করতে হবে, এই কথাটা মনে রাখবেন। পরে হচ্ছে বডি, তার বডিটা একটা ক্লোজ, দেন হচ্ছে কি আমাদের HTML, ঠিক আছে। এই তিনটাটাই কিন্তু আমাদের লাস্টে ক্লোজ করতে হবে। এটা যদি ক্লোজ না করি তাহলে কিন্তু আমাদের পুরো অঙ্কটা ভুলে যাবে। এইভাবে হচ্ছে আমরা মূলত নর্মাল টেবিল যেটা আছে সেটা আমরা নেক্সট ক্লাসে দেখব কীভাবে মানে রো স্পেন বা কল স্পেন এই যে দুইটা অ্যাট্রিবিউট আছে, বা আমরা যদি টেবিল এরকম আঁকি, ঠিক আছে, যে এখানে এই যে এরকম যে এই জায়গায় যে দাগটা নাই, ঠিক আছে, সেইটার জন্য আমরা কিভাবে এই দাগটা উঠাইতে পারি বা মুছতে পারি, ঠিক আছে। এই যে বিস্তারিত যে একটা টেবিল আছে সেটা নিয়ে একদম আলোচনা করা হবে। আমরা হচ্ছে গিয়ে ওকে, থ্যাংক ইউ।